তো দেখো এই কটা জবা ফুল পেয়েছি, এখনও জবা ফুলগুলো ঠিকমতো ফোটেনি। তো এখন জবা ফুলগুলো এখনও ঠিকমতো ফোটেনি, কিন্তু মানে এখনই না তুলে না ফুল পাবো না গো। মানে বাড়ির থেকে সবাই তুলে নিয়ে চলে যায়, ওই জন্য মানে যে কটা পেরেছি আর কি। তো আমি বেশি পাইওনি, 4টে না 5টা পেয়েছি, আর উপরে আছে, আর প্রয়োজন নেই, মানে এতেই হয়ে যাবে আর কি। আরও সবাই নেবে বাকিগুলো। তো বন্ধুরা দেখো বাসক পাতার রস, কারণ প্রচণ্ড ঠান্ডা লেগেছে, আবার কাশি হচ্ছে, তো এর মধ্যে মধু দিয়েছি, আর মধু দিয়ে এটা এখন খাবো। তো আজ 4 মাস আগে এরকম বাসক পাতার রস থেকেই আমার শরীর খারাপ শুরু হয়েছিল। শরীর খারাপ শুরু বলতে তখনও প্রচণ্ড ঠান্ডা লেগেছিলো, আর এত কাশি হয়েছিল যে আমি কথা পর্যন্ত বলতে পারতাম না। তো তখন প্রত্যেকদিন মানে দুবেলা সকাল সন্ধ্যা এরকম বাসক পাতার রস খেতাম। তো আজকে খেতে গিয়ে সেই দিনের কথাই মনে পড়ছে, যে সেই সময়টা আমি কিভাবে কাটিয়েছি রাত দিন। আর এবারও আবার ঠান্ডা লেগেছে, একটু ভয়ও করছে যে আবার কি না হয়। তো সেই কারণে একটু বাসক পাতার রস করে নিয়েছি। কাশি অল্প হচ্ছে, সেই পরিমাণে হচ্ছে না, কিন্তু হচ্ছে আর কি। এখানে দেখো ছোলা মুড়ি নিয়েছি, আর একটু আদা দিয়ে চা করেছি। চাটা মাছিরে তো বন্ধুরা আজকে তো রান্নাবান্না কিছুই শেয়ার করতে পারিনি, কারণ আমার শরীর একদম ভালো নেই। মানে সকাল থেকে আমি চলাচলই করতে পারছি না, বলা চলে। ওঠা বসা, মানে শরীরে এত ব্যথা যন্ত্রণা, আর প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তো ভিতরে একটু জ্বর ভাব এসছে। তো রান্নাবান্নার কিছুই শেয়ার করিনি। তো এখন আমরা খাবো সবাই, আর এখনও অত্রিজা ফেরেনি। তো টাইম হয়ে গেছে, ভাত বাড়তে বাড়তে হয়তো চলে আসবে। তো চলো কী কী রান্না করেছিলাম একটু দেখাই, আর খাওয়া দাওয়া করে আমরা ডাক্তার বাড়ি যাবো, কারণ মানে আমার শরীর প্রচণ্ডই খারাপ, চলতেই পারছি না গো। ডাক্তার না দেখালে হবে না। ভেবেছিলাম ঠান্ডা লেগেছে হয়তো সেরে যাবে, কিন্তু সারছে না গো। এখানে দেখো, তো দেখো আজকে লোটে মাছ করেছিলাম, লোটে মাছের ঝুড়ি, আর এই যেখানে ভাত আছে এখানে দেখো। আর এখানে হচ্ছে চাল কুমড়ো করেছি, চাল কুমড়োর ঘন্ট। আর এখানে দেখো পাকা পটল ভাজা। তো বেশি কিছু করিনি, যেহেতু শরীর খারাপ, তাই শুধুমাত্র এটুকুই করেছি। আজ ভাতগুলো ভালোই এসছে, আর ঝরঝরে। যাই খাও, ভাত একটা আলাদা জিনিস। ওটসই খাও, আর যাই খাও, চাউমিনই খাও। না রাখো, এখানে ধরো ভাতটা বাড়ছি। পাকা পটল সত্যিই মানে একদম যখন ভাজা হয় মনে হবে যেন ক্ষীর, ভিতরটা এত সুন্দর লাগে খেতে। তা আমার নিজেরই চাষের, আমি হলে খাই, ও ভালোবাসে। আর চাল কুমড়ো এবছর তেমন আমরা খাওয়া হয়নি, তা আমাদের একটা গাছে হয়েছিল, সেটা আজকে আমি আর আমার গাছের চাল কুমড়ো, হ্যাঁ একদম গাছের চাল কুমড়ো, দারুণ খেতে। কত দেয় সত্যি পাকা পটল ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে আমাদের। তোমাদের কীরকম লাগে একটা কমেন্ট করে জানিও। পটল আমাদের জমির, আর চাল কুমড়োটাও বাড়ির কাছে হয়েছিল একটা।
সত্যি তো ভালো লাগছে না আশ্চর্য সাইকেলে উঠলি সে একটা সময় উঠে স্কুল থেকে চা উঠতে দিয়ে যাবে তো বন্ধুরা এখন বাজে 4:30 আর রেডি হয়েছি, যাচ্ছি ডাক্তারের কাছে, কারণ শরীর খুবই খারাপ, মানে প্রচণ্ড ঠান্ডা লেগেছে। তো ভাবলাম হয়তো ডাক্তার না দেখিয়ে যদি ঠিক হয়, ঠিক হচ্ছে না, মানে দিন দিন অবনতি হচ্ছে। তো সেই কারণে তোমাদের দাদাভাই বলছে যে মানে লেট করা যাবে না, তো চলো ডাক্তার দেখিয়ে নিয়ে আসি। আর অদ্রিজাও যাচ্ছে, যে রেডি হচ্ছে। তো চলো দেখি আবার ডাক্তারে কী বলে, মানে ডাক্তার নাম শুনেই আমারও ভয় লাগছে যে এই তো মানে উঠেছে কি, এখনও উঠেই নি, মানে এখনও তো এমনিতেই ঠিক হয়নি, তারপরে আবারও ডাক্তার কাছে ছুটতে হচ্ছে। জানি না মানে কোথা থেকে কী হবে আর কী। গাড়িটা সার্ভিসিং করাতে হবে। এখানে ব্যাগ হাতে পাটগুলো নেওয়া হয়ে গেছে, দেখো শুধু মানে পাটকাঠি, আমরা তো পাটকাঠি বলি, অনেকে পাট করি, আরও অনেক কিছু নামেই বলে, আমরা পাটকাঠি বলি। দেখো পুরো রাস্তাটা জুড়ে শুধু পাটকাঠি আর পাটকাঠি। তো বন্ধুরা আমরা ডাক্তার দেখালাম এই যে, আর দেখিয়ে মানে আবারও সেই ভয়ের একটা ব্যাপার বলতে জন্ডিস, যেটা অপারেশনের সময় যখন ভর্তি হয়েছিলাম তখন আমার জন্ডিস ছিল। তো তখন যেহেতু ট্রিটমেন্ট করিয়ে আমার অপারেশনটা করা হয়েছে, তো জন্ডিসটা একটু মানে তখন কিন্তু ঠিকঠাক হয়ে গেছিলো, আর সেই সময় তো মেডিসিন চলছিল। তারপরে এখন আর কিন্তু আবারও সেই জন্ডিস দেখা দিয়েছে। এই যে দেখো চোখ দেখেই বোঝা যাচ্ছে, আমি কদিন থেকেই মানে নিজেই অনুমান করছি যে আমার মনে হচ্ছে জন্ডিসটা আবারও দেখা দিচ্ছে। তো ডক্টরও সেটাই বললেন যে আবারও জন্ডিস আছে শরীরে। তো ব্লাড টেস্ট করতে দিয়েছে এখন, মানে হিমোগ্লোবিন আর জন্ডিস যে দুটো প্রবলেম ছিল সেই প্রবলেমই আবার দেখা দিচ্ছে। তো এখানে এখন টেস্ট করার জন্য দিয়েছে, আমরা এখন ব্লাডটা দেব, সকালে রিপোর্ট দেবে। সকালে বললেন যে আমাকে না আসলেও হবে, রিপোর্টটা দেখিয়ে আবারও ওষুধ অ্যাড করবে, আর এখন অনেক ওষুধ দিয়েছে। তো এখন জানি না আবারও কী হবে, এত সমস্যায় মানে বেঁচে ফিরলাম, তারপরেও আবারও পরপর সমস্যা। তো চলো এখন ব্লাডটা দিতে যাই আমরা। তো বন্ধুরা ডাক্তার দেখিয়ে আমরা বাড়ি চলে এসেছি, আর কিছু শেয়ার করে নিই, কারণ আমার শরীর ভীষণ খারাপ লাগছিল রাস্তায়, মানে রাস্তাতেও লাগছিল, এখনও তাই, মানে পায়ে এত ব্যথা যন্ত্রণা করছে। তো খুব কষ্ট করে এসেছি। আর এখানে দেখো অনেক ওষুধ নিয়েছি, তো এখনও অনেক ওষুধ বাকি আছে, মানে টাকাই হয়নি আমাদের, আমরা যে টাকা নিয়ে গেছিলাম তো সেই টাকাতে সব ওষুধ হবে না। তো কালকে যেহেতু সকালে গিয়ে আবার রিপোর্ট দেখিয়ে ডাক্তার বলেছে যে সেরকম বুঝলে আবারও ওষুধ অ্যাড করবে। তো কালকেই আবার বাড়ি থেকে টাকা দেখে আবার বাকি ওষুধগুলো নিয়ে আসবে। আর এই যে দেখো ব্লাড দিয়েছি, তো ব্লাড হচ্ছে জন্ডিসের পরীক্ষা করতে দিয়েছে, আর হিমোগ্লোবিন টেস্ট করতে দিয়েছে, সেইটার সঙ্গে 7 রকম রক্ত পরীক্ষা হবে, মানে টোটাল 7 রকম না 8 রকম রক্ত পরীক্ষা হবে। তো ওখানে নিয়েছে অনেক টাকাই,
তো সেই সব নিয়ে আমাদের টাকাতে কোলায়ও নি, আর ওই জন্য অল্প ওষুধ নিয়েছি, আর এখন একটু ওষুধ খেলাম। তো আবারও কি হবে, মানে আমি আবারও নাকি চোখে মানে জন্ডিস হয়েছে, চোখ দেখো। জন্ডিস তো তখনই ছিল, কিন্তু তখন তো ট্রিটমেন্টের মধ্যে ছিলাম, আর ওষুধ, হসপিটালে ওষুধ চলছিল, তারপরে ডাবের জল, আখের রস, মানে সমস্ত কিছু যেগুলো ওষুধ জন্ডিস কন্ট্রোল করে সেরকম খাবার দাবারও খেতাম। তো অপারেশনের পরেও একবার চেক করেছি ঘরে এসে, তখন ছিল না, কিন্তু আবারও নাকি দেখা দিচ্ছে। তো সেই সব নিয়ে খুবই চিন্তায় আছি, শরীর খুব খারাপ, আর ভালো লাগছে না যে কী হবে, এইভাবে বেঁচে এসেই বা কী হলো, এত কষ্ট মানুষ। তো যাই হোক, চলো এই ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নেক্সট ভিডিওর সাথে।